ন্যাশনাল ফার্মেসি সপ্তাহ উদযাপনে শিকম স্কিল ইউনিভার্সিটির স্কুল অব ফার্মেসি সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য সেবা ও জাতীয় চেতনায় ভরপুর সপ্তাহব্যাপী আয়োজন। শিকম স্কিল ইউনিভার্সিটির স্কুল অব ফার্মেসির উদ্যোগে অত্যন্ত গৌরব ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হল ৬৪তম ন্যাশনাল ফার্মেসি সপ্তাহ। ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ১৭ নভেম্বর পদযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সেদিন ছাত্রছাত্রীদের বিভিন্ন ফার্মেসি সংক্রান্ত যন্ত্রপাতির ওপর হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন গ্রামে গিয়ে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় চত্বরে অঙ্কন, আলপনা, রঙ্গোলি, কুইজ ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। ১৯ নভেম্বর আয়োজন করা হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। সঙ্গে আয়োজিত হয় থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক সেমিনার। বিশেষ তাৎপর্যের বিষয়, ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের গর্বের সঙ্গে পালন করে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০তম বর্ষপূর্তি। স্বাধীনতা সংগ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গান যে কতটা জাতীয় চেতনার প্রতীক তা বিভিন্ন বক্তৃতা এবং সাংস্কৃতিক পরিবেশনায় উঠে আসে। সপ্তাহের শেষে ২১ নভেম্বর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে সমগ্র বিশ্ববিদ্যালয়। স্কুল অব ফার্মেসির কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয় এদিন। বাংলার বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন এবং এই আয়োজনের প্রশংসার ঝড় ওঠে। সামগ্রিকভাবে স্বাস্থ্য সচেতনতা, সমাজসেবা, সাংস্কৃতিক এবং জাতীয় চেতনার সম্মিলনে ন্যাশনাল ফার্মেসি সপ্তাহ উদযাপন ক্যাম্পাস জুড়ে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ। শিকম স্কিলস ইউনিভার্সিটি মানে যেটা আমাদের বোলপুরে কেন্দ্রডাঙ্গালে আছে, সেই শিকম স্কিলস ইউনিভার্সিটিতে নানা রকমের টেকনিক্যাল কোর্স আছে, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, ল, তারপরে আপনার ম্যানেজমেন্ট, এগ্রিকালচার, অনেক রকমের আছে, ফিশারিজ। এগুলির মধ্যে আপনাদের হলো আমাদের এখানে যে স্টুডেন্টরা আসে, সবচেয়ে বড় আমাদের অ্যাডভান্টেজ হচ্ছিল প্লেসমেন্ট। এখানে কিন্তু স্টুডেন্টদের প্লেসমেন্ট খুবই ভালো হয়, 100% প্লেসমেন্ট হয়ে যায়। আমি স্কুল অফ ফার্মাসির প্রিন্সিপাল বলছি। আমাদের গত ৩ বছর ধরে আমার কাছে পরিষ্কার ডাটা আছে, ৩ বছরের ধরে কিন্তু আমাদের 100% প্লেসমেন্ট হয়েছে। মানে যারা যারা মানে আমাদের কাছে চাকরি চেয়েছে সবাই চাকরি পেয়েছে, এক একজন ৩টে ৪টে করেও চাকরি পেয়েছে। খালি পড়াশোনা ছাড়াও আমাদের এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মকাণ্ডের মধ্যে আমরা স্টুডেন্টদের এনগেজ করে রাখি, ব্যস্ত করে রাখি, যাতে স্টুডেন্টরা পরবর্তীকালে যখন একটা আজকে স্টুডেন্ট আছে, ছাত্র আছে, পরে তো সে একটা লিডার হয়ে যাবে বা লিডার হওয়ার তার গুণ থাকে। যে কোনো জিনিসে সে রাজনৈতিক লিডার হতে হবে তার কোনো মানে নেই, একটা কাজে সে লিডারশিপ করার মতন তার যোগ্যতা আসে কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলি কিভাবে সে পরিচালনা করছে তার মধ্যে দিয়ে। আমাদের যে ৬৪তম ন্যাশনাল ফার্মাসি উইক বা জাতীয় ভেষজ সপ্তাহ চলছে, সেখানে কিন্তু প্রতিটা প্রোগ্রাম স্টুডেন্টরাই কিন্তু করছে, ওরাই অর্গানাইজ করছে। যেমন আমাদের ১৭ তারিখে আমরা র্যালি বের করেছিলাম বোলপুর হাই স্কুলের থেকে। ওই র্যালিটা জামবনি বাস হয়ে ঘুরে হেলিপ্যাডে গিয়ে শেষ হয়েছিল, জামবনি বটতলা হয়ে ঘুরে হেলিপ্যাডে শেষ হয়েছিল। এরপরে আমরা একটা স্টুডেন্টদের জন্য সেকেন্ড হাফে হ্যান্ডস অন ট্রেনিং, ট্যাবলেট প্রিপারেশন এবং অ্যানালাইসিস প্রসেসে দেখানোর জন্য একটা হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যবস্থা করি। সেই হ্যান্ডস অন ট্রেনিংটা ৭ দিন ধরে চলে, এখনও চলবে ওটা। এরপরে সেই দিনই আমরা এবং তার পরের দিনও কাছাকাছি গ্রামগুলিতে আমরা কিন্তু হেলথ ক্যাম্পের আয়োজন করি। সেই হেলথ ক্যাম্পে আমরা গ্রামের মানুষদের, বিশেষ করে আদিবাসী গ্রামের মানুষদের প্রেশার, সুগার, আরও যে জিনিস আছে, ব্লাডের টেস্ট যেগুলি আছে সেগুলি আমরা কিন্তু নিখরচায় আমরা করে দিই। তারপরে আমরা গতকাল ১৯ তারিখে আমরা করেছিলাম ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন ডে দিবস মানে রক্তদান শিবির। সেদিন আমরা প্রচুর ছাত্রছাত্রী আমাদের এখানে রক্তদান করেছে, প্রায় ৮০ জনের মতন ছাত্রছাত্রী এখানে কিন্তু রক্তদান করেছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে সেই রক্তদান শিবিরটা। হ্যাঁ। তারপরে আপনাদের এছাড়াও
আমাদের এইখানে সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছবি আঁকা, আমাদের এখানে ছবি আঁকার ক্লাব আছে, তারপরে হলো ছবি তোলার ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব আছে, আর্ট ক্লাব যেটা ছবি আঁকার আর্ট ক্লাব আছে, তাদের ছাত্রছাত্রীরা সবাই মিলে ছবি আঁকা প্রতিযোগিতা হয়েছে, তারপরে আপনার ফটোগ্রাফি প্রতিযোগিতা হয়েছে, এছাড়া আলপনা রঙ্গোলি আঁকা এসবেরও প্রতিযোগিতা হয়েছে। 150 বছর বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আমরা অনুষ্ঠান করছি। আজকের প্রোগ্রামটা পুরোপুরি আমাদের সামাজিক প্রোগ্রাম হচ্ছে। বন্দে মাতরমের উপর ভিত্তি করে নানা রকম দেশাত্মবোধক গান, আমাদের বিভিন্ন আমাদের প্রদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে হচ্ছে। ছাত্রছাত্রীদের সবসময় হচ্ছে হলো, আমি মনে করি মানুষের বয়স কমে যায় যখন তারা অল্প বয়সী ছেলেমেয়েদের সঙ্গে থাকতে পারে। একজন টিচারের কোনো দিন বয়স বাড়ে না। কেন বাড়ে না? একটা ইন্ডাস্ট্রিতে বা অন্য কোনো ইয়েতে যদি কেউ কাজ করে বা এমনি কোনো অফিসের কাজ করে, তার কিন্তু বয়স বেড়ে যাবে, কারণ সে তার বয়স্ক লোকেদের সঙ্গে মিশছে। একটা টিচারের কিন্তু বয়স সহজে বাড়ে না, কারণ সে তো তার সমবয়সী মানে তার থেকে অনেক ছোটো বয়সী ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে চলছে। যখনই সে তার নিজের থেকে ছোটো বয়সী ছাত্রছাত্রীর সঙ্গে মিশবে, তাদের সঙ্গে মানে তাদের মতন করে করবে, তখনই কিন্তু তার সেই যে বয়স বাড়ছে বাড়ছে সেটা তার অনুভবই হয় না। এটা ন্যাশনাল ফার্মাসি উইক চলছে, তো আমাদের 5 দিন ধরে একটা প্রোগ্রাম চলছে। এবার পড়াশোনার মাঝে একটা এরকম সপ্তাহ পাওয়া মানে সত্যি ভীষণ একটা আনন্দের, আর খুব মানে মোনোটোনাস লাইফ থেকে বেরিয়ে একটা এক্সাইটমেন্টের জায়গা। তো খুবই ভালো লাগছে। প্রথমে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প সব কিছু হয়েছে। তারপরে আমাদের আজকে তো 150 বছর বন্দে মাতরমের পূর্তি উপলক্ষে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এখানে অনেক নাটক হয়েছে, তো সবাই এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পেরে আমরা ভীষণ খুশি। সবাইকে পেয়ে সত্যি বলতে ভীষণই ভালো লাগে, কারণ পড়াশোনার মাঝে শুধুমাত্র নিজেদের ব্যাচমেটদের সাথেই থাকা হয়, কিন্তু এইরকম কোনো একটা প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ হয় ইউনিভার্সিটিতে, তখন সবাই একসাথে কাজ করি। আর সবথেকে বেশি মজার যেটা বা সবথেকে বেশি খুশির যেটা, সেটা হচ্ছে যে প্রোগ্রামের আগের অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো জুনিয়র সিনিয়র সবাই মিলে একসাথে করি, তো সেই জিনিসটা আরও টিচাররা তো ভীষণই সাপোর্টিভ। তো খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগছে।